আপনার সাথে আমি আগে কন্টাক্ট করছি, আপনার কাজ করে দিব, আমি 20,000 টাকা দিতে হবে। আপনি আগে বুঝি না দাদা, আমি এত কিছু বুঝি না। আমি ধরেন দাদা, আমি 1,000 না হলে 1,500 টাকা দিব, আপনি আমার পেজটা ঠিক করে দিবেন। এটা কি আপনি ফকির রে ভিক্ষা দিচ্ছেন? 1-2 হাজার আপনি 20,000 টাকা দিবেন, 5,000 ডিসকাউন্ট দিলাম, 15,000 টাকা দিবেন। আমি আমার ভাইকে তো ফকির বলতেছি না, আমার ভাই আমাকে আমার পেজ ঠিক করে দিবে। এটা তো ভাই বোনের সম্পর্ক। ও মাই গুডনেস, আজকের ভিডিওটা দেখার পর আপনারা হার্ট স্ট্রোক করতে পারেন, ব্রেইন স্ট্রোক করতে পারেন, আপনারা হতভম্ব হয়ে যাইতে পারেন, মাটিতে পড়ে যাইতে পারেন, গায়ের পশমগুলা শিহরে উঠবে। দেখাইমু খালি দেখেন, ভিডিওটা টান দিয়েন না, ঠিক আছে? এটা হচ্ছে আমার একটা দিদির পেজ, ঠিক আছে? সুমিতা ওয়ার্ল্ড, আমি আমার ডিভাইসে লগ ইন করছি, উনি আমাকে পাসওয়ার্ড জিমেল নাম্বার দিয়ে দিছে। খালি ব্রেইন স্ট্রোক করিয়েন না, বুঝছেন? লাস্টে ঘটনাটা দেখেন, ঠিক আছে? আপনারাও এই সিচুয়েশনে পড়তে পারেন, যারা কন্টেন্ট ক্রিয়েটিং করতেছেন। আমি প্রফেশনাল টেক্সবোর্ডে চলে গেলাম, চলে যাওয়ার পর সুমিতা ওয়ার্ল্ডে চলে গেলাম। এখানে দেখেন ওনার প্রোফাইলটা ঠিক আছে, দেখেন মনিটাইজেশন ঠিক আছে, পেজ রিকমেন্ডেশন ঠিক আছে, ওনার সাপোর্ট টিকেট ঠিক আছে। পরের যেটা ইম্পর্টেন্ট সেটা আপনারা দেখেন, ব্রেইন স্ট্রোকও করতে পারেন। তারপরে আমি হেল্প এন্ড সাপোর্টে চলে গেলাম, এখানে দেখেন হেল্প এন্ড সাপোর্ট 2 নাম্বার অপশনটা যেটা চেক করবো, ঠিক আছে? সাপোর্ট ইনবক্সে চলে গেলাম, দেখেন রিপোর্ট অ্যাবাউট আদার্সে চলে গেলাম, এখানে কোনো রিপোর্ট নাই। ইউআর অ্যালার্টে চলে গেলাম, এখানে কোনো অ্যালার্ট নাই, ঠিক আছে? তারপরে যেটা আমি চেক করব, আপনারা দেখেন উনার আমি যেই সেটআপগুলো পাইছেন সেইগুলা চেক করি। উনি স্টার সেটআপ পাইছে, পার্টনারশিপে পাইছে। এই যে দেখেন এখানে স্টার সেটআপের উপর আমি চাপ দিলাম, বুঝলেন? খালি স্টক করিয়েন না। এই যে দেখেন টিপস ফর সাকসেস, প্লিজ রেসপেক্ট স্টার পলিসি। আই মিন উনার পেজ বা পেজে কোনো সমস্যা নাই। আমি মেটা সুইটে গিয়ে দেখছি উনার কোনো সমস্যা নাই। এরপরে আমি গুগল ক্রোম ব্রাউজারে উনার পেজটা লগ ইন করে দেখছি, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা বলবেন, এই মিয়া সাব্বির ভাই আমরা কেন বেইন স্টক করবো? শুনেন, বেইন স্টক করবেন তো আপনারা। আচ্ছা, উনার একটা ভিডিও আপলোড করি, এখানেই তো বেইন স্টক। এই যে দেখেন উনার একটা ভিডিও আপলোড করলাম, ফর একটা এক্সাম্পল একটা ভিডিও, এটা কোনো ফেসবুকের পলিসি গাইডলাইন লঙ্ঘন করতেছে না, একটা সাধারণ একটা ভিডিও, একটা রুমের ভিডিও, ঠিক আছে? উনি যে কোনো ভিডিও আপলোড করে, এই যে দেখেন এটা লেখলাম, আমি যে কোনো একটা ক্যাপশন দিয়ে দিলাম, দেখেন লেখলাম, ঠিক আছে? দেখেন লেখে এই ভিডিওটা আপলোড করে দিলাম। এখনই তো বেইন স্টক করবেন আপনারা, আপলোড করে দিচ্ছে। এই যে দেখেন আপনারা আপলোড হচ্ছে, বুঝেন কথাটা? আপলোড হয়ে যাচ্ছে। থামেন, একটু থামেন, সবাই দেখেন, তারপর বেইন স্টক করেন। ঘটনা তো এখানেই খেলা শুরু হয়েছে, বুঝেন? একটু স্টপ থাকেন, বুঝেন? দেখেন গাইস, এখনই তো আপনারা বেইন স্টক করবেন, ঠিক আছে? এই যে একটা ভিডিও আপলোড করছি, ভিডিওটা টাইমটা দেখেন, এই যে দেখেন 1 মিনিট আগে এই ভিডিওটা আমি একটা সাধারণ ভিডিও আপলোড করছি। উনিও এই সমস্যার ভিতরে পড়তেছে। উনি যে ভিডিও আপলোড করে, আপলোড করার 1 মিনিটের ভিতরে এই যে দেখেন প্রফেশনাল ডেস্কবোর্ডে আমি চলে গেলাম, বুঝলেন কথাটা? উনার সেটআপে চলে গেলাম, এই যে দেখেন স্টার সেটআপে গেছি, বুঝছেন নি? এই যে দেখেন সুমিতা ওয়ার্ল্ডের মনিটাইজেশন লিমিট করে দিছে। আমি নিজে হতভম্ব হয়ে গেছি, ঠিক আছে? সাধারণ একটা ভিডিও আপলোড করছি, উনি যে রিল ভিডিও আপলোড করার সাথে সাথে উনার মনিটাইজেশন লিমিট করে দেয়, বুঝলেন? উনি ভুক্তভোগী দীর্ঘ 5-6 মাস থেকে, এখন আমার কাছে আইছে, ঠিক আছে? এখন আমি এই ভিডিওটা ডিলিট করে দিচ্ছি, বুঝলেন? এই ভিডিওটা এটা সাধারণ ভিডিও গাইস, সাধারণ। এই যে গড়ের ভিডিওটা, উনি সাধারণ ভিডিও আপলোড করলেই মনিটাইজেশন লিমিট করে দেয়। এখন দেখেন উনার প্রফেশনাল ডেস্কবোর্ডে আমি আবার চলে গেলাম, আবার চলে যাওয়ার পর নিচে গেলাম, এখন স্টার সেটআপে গেলাম। স্টার সেটআপে যাওয়ার পর দেখেন উনার সমস্যাটা দূর হয়ে গেছে। এখন আপনারা কি বলবেন বলেন? আমি এখন স্টপ করে দিচ্ছি, বুঝলেন? এখন আপনারা কি বলবেন বলেন? ওরে দিদি, কংগ্রাচুলেশন, আপনি মিষ্টি খাওয়ান। আপনার কাজটা, ঘটনা হচ্ছে আপনি ভিডিও আপলোড দিলে আপনার পেজ বা প্রোফাইলে ইস্যু চলে আসে, তাই তো রিল ভিডিও আপলোড করলে। এখন এইটা হচ্ছে আপনার ভিডিওতে কোনো একটা ফেসবুকের পলিসি গাইডলাইন লঙ্ঘন করছেন, আমি সব কিছু ভেরিফাই করে দেখছি, আপনার পেজ বা প্রোফাইলে কোনো ইস্যু জনিত সমস্যা নেই। এখন এইটা অনেকের ক্ষেত্রে হয়ে যায়, এইটা হইলে হয় কি, এইটা হচ্ছে আপনার পেজ বা প্রোফাইলে আপনার ভিডিওর মাধ্যমে ফেসবুকের কোনো পলিসি গাইডলাইন লঙ্ঘন করছেন, এই জন্য এই সমস্যা হয়েছে। আপনার প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিবেন। একটা রিপোর্ট আমি লিখে দিচ্ছি, এই রিপোর্টটা 24 ঘন্টা পর পর ফেসবুকের কাছে করবেন। রিপোর্টে প্রবলেমে গিয়ে সেটা আমি আপনাকে সরাসরি দেখিয়ে দিব। আপনি 1 সপ্তাহ করেন, আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। আর ফেসবুকের পলিসি গাইডলাইন লঙ্ঘন করবেন না, ঠিক আছে? ওকে দিদি, ঠিক আছে, ওকে। আর আমি আপনার সাথে এগুলা মজা করলাম, ফান করলাম, 20,000 15,000, ঠিক আছে? ওকে 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 ওকে।